তো আজকে সারাদিনের ঘুমো আসলাম, তারপর ভাই এখন ফোন দিয়েছেন 2টার দিকে দিয়া কইরা আমি রবির বাজার একটা টেবিল ইয়া থাকি যা। তো আইলাম রবির বাজার, আওয়ার পরে টাইম দিলাম আমার 700 টাকা। ওই তো ওই না মলিয়াদার তনে 700 টাকা ওই না আর কি, তাও আমি লই লিছি যেহেতু পরিচিত আমার। তো ওই সময় ভিডিও করতে পারলাম না, সবাই দেখাইতে পারলাম না। এখন আমি যাই মুগি মলিবাজার আর দেখাইব আপনারা ভিডিও কইরা। তো রবির বাজার আওয়ার পথে অনেক সুন্দর দৃশ্যগুলা আমি দেখছি, আর ক্যামেরা বন্ধ করতাম পারছি না আর কি, যে টিপ আসছিল লগে ভিডিও করলে তারা অন্যরকম হয়তো বা ভয় লাগে, আমি ভিডিও করছি না। আর ভাবলাম যে যাইবার সময় ভিডিও করবো, সবকিছু আপনারা দেখাই। রবির বাজার তো বার হয়ে গেছি, আর সামনে আছে স্টেশন, রেল স্টেশন। ওই লোকের রেল লাইন, সবাই দেখুন রেল লাইন। ওই লেগে আমি রেল লাইন ক্রস করলাম, রেল লাইন দেখতে পারেন আপনারা, রেল লাইন আমি ক্রস করলাম। ওই সামনে দেখা যায় আর আত্মীয় একটা উপায় আছে। এখন কত গেলেই তো আত্মীয় ধরে নিব। আসলাম টিপ লইয়া, এখন আত্মীয় তো উবা করাইলিছে আমারে, কিবা তো উবা করাইলিছে, উবা করাইছে না, দেখা যাক। হ্যাঁ, আত্মীয় আসলে আমার সামনে, ওই তো তোমার আত্মীয় ক্রস করছি আমি। মানে ফটোর মাঝে ভাবছিলাম আত্মীয়, আমি ভাবছিলাম যে আত্মীয় আমার উবা করাইব, উবা করাই দেখা নিব, কিন্তু নিছে না, আত্মীয় উবা করাইছে না আমারে। আত্মীয় কিন্তু খানিট লাগি গেছে লাগি। তো সামনে আছে টিলাগাঁও বাজার, আমি টিলাগাঁওর বাজারও কিছু দৃশ্য আপনারা দেখাইমু, আর তারপর সব কিছু আপনারা দেখাইমু। মানে সাইনবোর্ডও লেখা আছে টিলাগাঁও বাজার জামে মসজিদ। তখন পারইলাম, আর টিলাগাঁও বাজার কিন্তু বড় বাজার, এটাও বড় বাজার, বাজার ক্রস করমু। টিলাগাঁও বাজার পার হয়ে আইছে, আর আমি কিন্তু স্পিডে চালাই যার আমি আমি গিয়া গ্যাস পড়তাম 6টা বাজে যাত গিয়া গ্যাস পড়তাম, গ্যাস পড়ে যাই পারা একটা ট্রিপ আছে। আজকে বার হয়েছিলাম না গাড়িত, বারণ কোনো ইচ্ছা আছিল না, যেহেতু বড় ভাই আপনার কল দিছ দেন একটা ট্রিপ আছে রবির বাজার লইয়া তুইবে। তো বড় ভাইয়ের কথা আর পালাইতাম পারলাম না, তো বারতনে বার হয়ে গেলাম, বার হইয়া ও টিপ মারলাম। এখন ও টিপ মারছে, এখন সাথে সাথে একটা ট্রিপ আইছে, আমি মিরপুর তো নাই নাইতাম, তারা টাউনও তার ডাক্তার দেখাইবা, এরপরে এবার নিয়ে দিব। তো আর কিতা করার, যেহেতু বার হয়ে গেছে, আজকে শীতও করেন, খালি একটা গেঞ্জি কিন্তু আপনারা দেখতে পারবো আমার শীতও করেন। তো আর কিতা করার, যাই মহন টাউনও গিয়া গ্যাস মরমু, গ্যাস পরে টিপ লই আই ওটার আগে গিয়া গ্যাস পরা লাগবো। বাজে গেছে 5টা অলরেডি, 5টা হয়ে গেছে। সামনে আছে খটারকুনা বাজার, আমি খটারকুনা বাজারও দেখাইমু, আপনারা সবকিছু দেখাইমু, এক এক করে সবকিছু দেখাইমু। টাউনে যাইতে গেলে মানে কোন কোন বাজার পারে যাইমু, রবির বাজার তো টাউনে যাইতে গেলে কোন কোন বাজার পাইমু, এবং বাজারের দৃশ্য, সাইডের সব দৃশ্য, বন্যার পানি সবকিছু দেখাইমু। সাথে বউ দেখতে পাররা খটারকুনা বাজার এবার আগে যেন ব্রিজ আছে, বড় ব্রিজ, ব্রিজে উঠলাম। আর এদিকেও আরবার ব্রিজও একটা রাস্তা উঠায় মানুষে ছবি টবি তুলটা। আর খটারকুনা বাজার ওটা গিয়া খটারকুনা বাজার, আর খটারকুনা বাজার লগে লাগাইলি খটারকুনা স্কুল। খটারকুনা বাজার পার হইয়া কিছু সামনে আইয়া আমার গেলাম সদনসা রাস্তা, সদনসা রোড যেটা আছে ওটা, সদনসা ইউনিয়নের যে রোড আছে ও রোডে দিয়ে আমার গেলাম। আমার কিন্তু বার হয়ে যাবো আমি গিয়া চৈত্রগাড়ি দিকে বার হয়ে যাবো। আর দেখতে পারা ওই যে বন্যার পানি খুঁজলাম, ওই তো হোকা কত সুন্দর, কত সুন্দর লাগে। আসলে বন্ধের সৌন্দর্য কোনোদিন যায় না, বন্ধের সৌন্দর্য কোনোদিনও যায় না। বন্ধ ধান রাইলেও সুন্দর লাগে, ধান ফাঁকলেও সুন্দর লাগে, খের থাকলেও সুন্দর লাগে, পানি থাকলে আরো বেশি সুন্দর লাগে। তো দেখতে পারা কত সুন্দর, এই সাইডে তো আছে, আর এই সাইডের রোডও এবার সুন্দর। আমার খুব ভালো লাগে এই সাইডে আইলে, মানে খুব ভালো লাগে গাড়ি চালাইতে, কারণ এই সাইডের রোডটা ভালো, এই সাইডের রাস্তাও ভালো। আমরা এই সাইডে তেমন ভালো লাগে না, এই সাইডের রাস্তা ভাঙ্গা, আর এই সাইডের রাস্তা বালা। আর এবং কি শ্রীমঙ্গলের রোড যেন আছে, শ্রীমঙ্গল রোডও বালা, কমলগঞ্জ রোডও বালা, সব মুখাই বালা, এই সাইড বালা। আমরা শেরপুর দইরা এই সাইডের রাস্তা একটু খারাপ আর কি। তো ভিডিওটা মনে হয় আমার কাছে যেন সম্পূর্ণ করতে পারতাম না, কারণ মোবাইলও বেশি চার্জ নাই, আর যতটুকু পারি সম্ভব আপনারা দেখাই। দেখো কি ভিন ভিনা রাস্তা, কত সুন্দর লাগে গাড়ি চালাইতে। এখানে দৌড়া বই থাকলাম আর এখানে ভিডিও করলাম, ওটাই আর কি ভালো লাগে। সদনসা বাজারের ভিতরে ভিডিও করতে পারলাম না, আপনারা দেখাইতেও পারলাম না, কারণ হলে গিয়া বাজারের ভিতরে তো মানুষ বেশি, যানজট বেশি, আর এখান দিয়ে গাড়ি চালাইতে হয় আর এখান দিয়ে ভিডিও করতে হয় আমার, তো এগুলা তো সম্ভব নাই, তো এর লাগিও দেখাইতাম পারলাম না। তো আমি পার হয়ে গেলাম সদনসা বাজার, পার হইয়া কিন্তু চৈত্রঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। চৈত্রঘাট পার হইয়া আমি কিন্তু যাই মুগি বৌদ্ধ হোকা লেখা, কোনো সাইনবোর্ডে লেখা আরো 5 কিলোমিটার চৈত্রঘাট আছে। চৈত্রঘাট পার হইয়া যাই আমি মাতারখাঙর রোডও, তো মাতারখাঙর রোডও
উঠিয়া মাতারহামন রোড উঠিয়া মাতারহামন গ্যাস পাম্প গ্যাস লইতাম পারমুখী না ঠিক নাই কারণ আরো আছে 15 মিনিট এখান থেকে 15 মিনিট যাওয়া সম্ভব হইতো না পিছনে 6টার সময় পাম্প লাগাই দিব চৈত্রঘাট বাজার হওয়ার আগে এনো কিন্তু কিছু জায়গা বাঙ্গা হইলে হইব একটা পানি লাগাইলে এখন কিন্তু পানি লাগাইলে অন্য আমার রুশ কমে যায় তখন চালাই আইছি বালা এখন কিন্তু কষ্ট কষ্ট চালানি লাগে আমার তো আছে আরো 9 মিনিটের ভিতরে কিন্তু তুমি মাথার খাপন পাম্পর সামনে গেলে আর গ্যাস পাইতাম না 6টার ভিতরে আমি যাইতাম ওই মাথার খাপন পাম্প দেখা যাও যদি বাইক তাকে গ্যাস লইতাম আজকে তো লইম আর না তো কিছু করার নাই আল্লাহ জানেন বাকিদার যাইরাম আমি চালাই গাড়ি চৈত্রঘাট বাজারও দেখতে পারা এখানে সিএনজি স্ট্যান্ড আছে এখন আমি উঠবো ওখানে ওইটা ডাইনে দিক দিয়ে আমি যাই মাথার খামন রোড হইয়া মাথার খামন ফার্ম করানো এখন আছে আমি বর্তমানে মাথার খামন রোড দেখতে পারা অনেক লেখা আছে মৌলভীবাজার আরো 10 কিলোমিটার আমি কিন্তু মৌলভীবাজারের 10 কিলোমিটার কাছাকাছি আছি 10 কিলোমিটার দূর আছি আর কি তো আমি গাড়ি চালালাম দেখতে পারা তুফানে কালকে তুফান দিয়েছে তুফানে কতটা কাজ করছে গাছগাছালি সবকিছু কিন্তু তুফানে পড়ে গেছে আর সামনে আজকের ব্রিজ ছোটখাটো ব্রিজটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখবা আমি দেখাইমু আর ও দেখা স্কুল ওই স্কুল পারেই কিন্তু চৈত্রঘাটের যে ব্রিজ আছে ব্রিজ চৈত্রঘাট সেতু ও তো লেখা আছে চৈত্রঘাট সেতু আমি কিন্তু এখন সেতুর উপরে উঠলাম আগে আসিল ওদিকে আসিল গিয়া ব্রিজ একটা এটা বাঙ্গা আছিল অনেক কষ্ট হইলে পারাবার হইতো মানুষ আর এখন যে ব্রিজটা যে সেতুটা দেখুন কত সুন্দর কত মানুষ মানুষের ছবি তুলে সুন্দর দৃশ্য লাগে আমারও সুন্দর লাগে আমার ভালো লাগে জানে আমারও ইচ্ছা হল আমি উবাইতাম উবাইয়া ছবি তুলতাম ভিডিও করতাম ওই ভাই তারা ছবি তুলতাম ওরকম তুলতাম কিন্তু আমি একলা এক হাত দিয়ে ভিডিও করা লাগে আমার আর এক হাত দিয়ে আমি ছবি তুলতাম কিন্তু এখন আমার এক হাত দিয়ে ভিডিও করলাম আর এক হাত দিয়ে গাড়ি চালালাম আর এনে লেখা আছে যে গতিসীমা 25 এটা তো 25 গতিসীমা আমার গতিসীমা আছে 40-এর উপরে তো আমি যাই কি পাম্প দেখা যাক আরো 5-6 মিনিট আছে 6 মিনিটের ভিতরে আমি মাথার খাবন যাইতাম টার্গেট লইছি মাথার খাবন 6 মিনিটের ভিতরে পাম্প ঢুকে গেলে আমি গ্যাস লইলাম আর গ্যাস লইলে আমি টিপ মারতে পারবো আর না মারতে পারতাম না টিপ দেখি আমার বাইকত কিতা আছে লেখা ওটা হইলো গিয়া শিমুলতলা বাজার দেখতে পারলাম আমি আছি শিমুলতলা বাজারও ও শিমুলতলা বাজার ক্রস করে কিন্তু মাথার খাবন পাম্প আইসি পাম্পর সামনে দেখা যাক বিসমিল্লাহির রহমানির রহিম দেখা যাক পাম্পটা খোলা নেই খোলা আছে আল্লাহ দিলে ভাগ্যওয়ালা আছে খোলা আছে শুক্রিয়া দেখো আমি আছি বর্তমানে মাতারাম পাম্প আর কি আশা ছাড়ছিলাম না আশা আসলাম এর লাগে গ্যাস লইতাম পারলাম আমার আগে দিয়ে আছে দোকান গাড়ি এখন বাজে কিন্তু সময় 6:06 বাজে আর আমি ও টাইমে গ্যাস লইলাম এটা অবাক করা বিষয় কারণ 6টার সময় ফার্ম বন্ধ হয়ে যায় তারপরে তাকে লাইন আজকে লাইনও নাই আর 6:06 একবার ফার্ম খোলা ভাগ্য ভালো আসলে লাই পাই দিয়েছিলাম টিপটাও মারতাম পারেন আর একটা টিপ মারতে পারলাম মানে গ্যাস লইলাম এখন গ্যাস লই এটাইমু আমার যে টিপ আছিল একটা আনতাম নির্ভরতা না তারা ডাক্তার দেখাইতাম তারা লই আইমু সবাই লোক এটা হোক দেখাইমু যতটুকু মোবাইলে চার্জ আছে দেখানি যায় ততটুকুই দেখাই আলহামদুলিল্লাহ গ্যাস লইছি আমি গ্যাস লই আবার হয়েছে গ্যাস পাম্প কিন্তু প্রেশারও আছিল আজকে আল্লাহর উপরে বর্ষা রাখছিলাম আর আজ দেখাইছি পাম্প পাম্প তো 6টার সময় বন্ধ হয়ে যায় বা আজকে দিয়ে বন্ধ করলাম না 2-3 মিনিটের ভিতরে বন্ধ করে দিন ভাই তারপরে আমি শুক্রিয়া আদা করলাম আল্লাহর উপরে শুক্রিয়া গ্যাস লইতাম পারছে সব শেষে এখন আইলাম বাড়িত 2টা টিপ মারলাম 700 টাকা 2টা মারলাম 1400 টাকা আর 200 টাকার গ্যাস ভরিলাম ওগুলো হইলে গ্যাস কেরো যে বাড়াইলাম 2টার সময় আইসি বাড়িত 8টার সময় আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ